দেখো বন্ধুরা, এখন আমি করবো ইলিশ মাছের ঝোল। তো ইলিশ মাছের পাতলা ঝোল করার জন্য আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মেখে নিলাম। ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। আর এখানে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলে রান্নাটা করব। এই ইলিশ মাছটা আমি রান্না করব কাঁচকলা দিয়ে। যে কাঁচকলাটা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কাঁচকলার যে একটা কালো কষ ওটা বেরিয়ে যাবে, তাই জন্য। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন। এটা দিয়ে ইলিশ মাছের ঝোলটা হবে। আগে আমি মাছটাকে ভেজে নিই। তো এই যে 3 পিস দিয়েছিলাম, দেখো বন্ধুরা, এই 3 পিস ভেজে তুলে নিয়েছি। এখন আবার বাকিগুলো দিয়ে দেবো। এভাবে সবগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এই যে আমি ভেজে সব তুলে নিয়েছি। অনেক বেশি ভাজিনি, আমি মোটামুটি লাল লাল করেই ভেজেছি। আর এই যে এখানে আর এক পিস রয়েছে, আর এই তেল আর এই ফুলকোটা রয়েছে, এটা ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই 5 ফোড়নটা। 5 ফোড়ন দিয়ে করবো আমি মাছের ঝোলটা। 5 ফোড়নটা দিয়ে দিলাম। তো দেখো আমার 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এই যে কলাগুলোকে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই কলাগুলোকে দিয়ে দেবো। হলুদ জলে কলা ভিজিয়ে রাখলে তার কষগুলো বের হয়ে যায়। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কলাগুলিকে দিয়ে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব একটা ভাজা ভাজা না, হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের মধ্যে হলুদ মিলিয়ে দিয়েছি। এই যে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই কলাগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচি মতো জিরে গুঁড়ো। বেশি দিইনি, 1 চামচি মতো জিরে গুঁড়ো দিয়েছি। তো এখন আমার কলাটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা ফুটে গেছে, কলাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে ভাজা মাছগুলোকে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর কলা যেটুকু কম সেদ্ধ আছে, কলা হয়ে গেছে সেদ্ধ। এই ভাজা মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের টেস্টটা ঝোলের মধ্যে ভালোভাবে যায়। তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব। একদম হালকা পাতলা ইলিশ মাছের ঝোল। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর গরমে না বেশি রসা কষা খাওয়া যাচ্ছে না, হজম হচ্ছে না। তো সেই জন্যই হালকা পাতলা বানালাম। তো চলো একটু ভালো করে ফুটে নিই। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। মাছ দিয়ে আর আলু দিয়ে কলা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। যেহেতু এটা পাতলা ঝোল হবে, সেহেতু একটু ঝোল ঝোলই থাকবে। একদম রেডি হয়ে গেছে। নুন মিষ্টি সবই ঠিক আছে। নুন মিষ্টি তো না, সরি, নুন ঝাল সবই ঠিক আছে, চেক করে নিয়েছি। তো চলো আমার মাছের ঝোলটাকে এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এই পাতলা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। গরমের দিনে তো বেশি রিচ খাওয়া যায় না, তো তার জন্য এই পাতলা ঝোলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর কাঁচকলা তো অনেক উপকারী, জানোই তোমরা। তো অবশ্যই তোমরা বাড়িতে যারা যারা জানো না, এভাবে ট্রাই করতে পারো। কাঁচকলা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আশা করি খেতে খুবই ভালো হবে। আর আমার এই রান্নাটাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই। অন্যদিন আবার ফেরত আসছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।